নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আরও একটা নতুন ভিডিও। এর আগে আমরা যখন নিউ ইয়র্ক গেছিলাম তখন বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখিনি। আজকে আমরা নিউ ইয়র্কে গিয়ে সেই জায়গাগুলোই ঘুরে দেখব, আর এই ভিডিওতে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই সাথে থাকুন আর এই ভিডিও দেখতে থাকুন। ঝকঝকে হাইওয়ে, আর দূরে দেখা যাচ্ছে জার্সি সিটি এবং নিউ ইয়র্কের বড় বড় সব বিল্ডিং। ক্রিস্টোফার কলম্বাস ড্রাইভ ধরে আমরা 10 নম্বর এক্সচেঞ্জ প্লেসে যাব। সেখানেই আমাদের গাড়ি পার্কিং করার কথা। আমরা পৌঁছে গেছি নিউ জার্সির জার্সি সিটিতে। আর স্ক্রিনে একদম সামনে যে আবঝা উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই হলো ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বাঁ দিকে উঁচু এই নীল বিল্ডিংটা হলো 10 এক্সচেঞ্জ প্লেস, আর তার পাশেই রয়েছে এক্সচেঞ্জ প্লাজা, যেখান থেকে নিউ ইয়র্কের স্কাইলাইনের দারুণ একটা দৃশ্য দেখা যায়। জার্সি সিটি পৌঁছলাম, আর এখানে গাড়ি পার্ক করে এবার আমরা পাথ ধরবো। যে আমাদের গাড়ি এখানে পার্ক করে রেখেছি। গাড়ি পার্কিংয়ের জন্য স্পট হিরো বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে এই পার্কিংটা সিলেক্ট করে আগে থেকে পেমেন্ট করে বুক করে রেখেছিলাম। মোটামুটি 12 ঘন্টার রিজার্ভেশন নেওয়া রয়েছে। যদি ঘন্টা বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে অ্যামাউন্ট বাড়তে পারে। আর এবার যাচ্ছি পাথ স্টেশন, সেখান থেকে পাথ ধরে আমরা যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যাওয়ার আগে এক্সচেঞ্জ প্লেস থেকে দিনের আলোয় একবার নিউ ইয়র্ক ম্যানহাটনের স্কাইলাইনটা দেখে নিন। সামনে হাডসন নদী, আর ওই পারে নিউ ইয়র্ক। এই আমরা এক্সচেঞ্জ প্লেস পাথ স্টেশনে ঢুকছি। এখান থেকে পাথ নিয়ে সোজা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যাব। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মধ্যে হাডসন নদীর তলা দিয়ে যে মেট্রো কানেক্টিভিটি রয়েছে তাকে বলা হয় পাথ। পাথের পুরো নাম হলো পোর্ট অথরিটি ট্রান্স হাডসন। আমরা এখন এক্সচেঞ্জ প্লেস পাথ স্টেশন থেকে উঠলাম। এরপর আমরা হাডসন নদীর তলা দিয়ে এর পরবর্তী স্টেশন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নামব। নিউ ইয়র্কের মধ্যেও আরেক রকম মেট্রো সার্ভিস চলে, সেটার নাম হচ্ছে সাবওয়ে। সেটাতেও আজকে আমরা চড়ব। এই হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পাথ এবং সাবওয়ে দুটোই পাওয়া যায়। আমরা এখন যাব ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরির দিকে। টিকিট কেটে নিয়েছি ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি। এবার ওপরে ওঠার পালা। ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি 102 তলায় আমরা উঠব। আর এই লিফটে আপনারা দেখতে পাবেন 1500 খ্রিস্টাব্দ থেকে আজ অবধি নিউ ইয়র্ক সিটির বিবর্তন। Sono queste qua? Queste qua, sì, sì. Sono sparite. Sono sparite. Welcome to One World Observatory.
John Original. And clear of the closing doors, please. আমাদের ঠিক সামনেই দেখা যাচ্ছে ব্রুকলিন ব্রিজ, আর তার পাশে ম্যানহাটন ব্রিজ। পেছনে নিউ ইয়র্কের ব্রুকলিন, ডান দিকে হাডসন নদী, আর দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। এদিকে হাডসন নদীর অপর দিকে দেখা যাচ্ছে জার্সি সিটি শহর। এবারের যে দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো মিড টাউন ম্যানহাটনের দৃশ্য। বাঁ দিকে হাডসন নদী এবং জার্সি সিটি, আর সোজাসুজি দেখতে পাচ্ছেন মিড টাউন ম্যানহাটন, নিউ ইয়র্কের সব থেকে হ্যাপেনিং জায়গাগুলোর মধ্যে একটা। এই সামনেই রয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং, টাইম স্কোয়ার, এই সমস্ত জায়গাগুলো। এই রকম ভিউ দেখতে দেখতে খালি মনে হচ্ছিল এখানে যদি রোজ আসা যেত আর বসে থাকা যেত তাহলে সময় যে কিভাবে কেটে যেত বুঝতেই পারতাম না। এখানে আপনারা দুটো নদী দেখতে পাচ্ছেন। বাঁ দিকে ব্রুকলিন ব্রিজটা যে নদীর ওপর সেটা হলো ইস্ট রিভার, আর ডান দিকে এটা হলো হাডসন রিভার। এই দুটো মিলে সামনে চলে গেছে আটলান্টিক মহাসাগরের দিকে। এখান থেকে আটলান্টিক মহাসাগরের দূরত্ব বেশি নয়। 102 তলার অবজারভেটরি থেকে দূরে আবছা দেখা যাচ্ছিল আটলান্টিক মহাসাগর। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখার পর এবার আমরা চলেছি 9/11 মেমোরিয়াল দেখতে। আপনারা সবাই জানেন 2001 সালের 11ই সেপ্টেম্বর মর্মান্তিক বিমান হানায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তাতে 2997 জন মানুষ প্রাণ হারান। এই মেমোরিয়াল পার্কে সেই সমস্ত মানুষের নাম খোদাই করা রয়েছে। কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, আবার কেউ কেউ রেখে গিয়েছেন খোলা চিঠি। এইসব দেখে মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে উঠেছিল।
অনেকটা ঘোরাঘুরি করে খিদেও পেয়ে গেছে, তাই এবার যাচ্ছি ম্যাকডোনাল্ডস, সেখানে কিছু খেয়ে রওনা দেব ব্রুকলিনের উদ্দেশ্যে। আর ব্রুকলিন যাব সাবওয়ে করে। এই জায়গাটাকে বলে ডাম্বো, ডাউন আন্ডার দ্য ম্যানহাটন ব্রিজ ওভারপাস। এই যে ব্রিজটা দেখলেন, এটাই হচ্ছে ম্যানহাটন ব্রিজ। নিউ ইয়র্কের ব্রুকলিনের ভীষণ জনপ্রিয় একটি জায়গা। প্রচুর মানুষ এখানে আসেন, ছবি তোলেন, প্রি ওয়েডিং শ্যুট করেন, আর এখানে নানা রকমের খাবারের দোকান রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন ব্রুকলিন ব্রিজ। নিউ ইয়র্কে ঘুরতে এলে ব্রুকলিন ব্রিজে হাঁটা মাস্ট। দু সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। আমরা ব্রুকলিন থেকে ম্যানহাটন যাব ব্রুকলিন ব্রিজে হেঁটে। নানা রকম ছবির শুটিংয়ে এই ব্রুকলিন ব্রিজকে ব্যবহার করা হয়েছে, আর আজকে সেটারই সাক্ষী হয়ে রইলাম আমরা। আর দূরে দেখতে পাচ্ছেন ম্যানহাটনের স্কাইলাইন, আর সব কিছু ছাপিয়ে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ইস্ট রিভার, আর প্যারালালি ডান দিকে দেখতে পাচ্ছেন ম্যানহাটন ব্রিজ। এই দুটো ব্রিজকে সকালবেলা ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি 102 তলা থেকে একসাথে দেখতে পাচ্ছিলাম। আমরা সন্ধ্যের মুখে হাঁটছি, তাই জন্য রোদ্দুরের তাপও নেই, বেশ একটা মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছেন, কেউ ম্যানহাটন থেকে ব্রুকলিনে আসছেন হেঁটে, আবার কেউ আমাদের মতো ব্রুকলিন থেকে ম্যানহাটনে যাচ্ছেন। এখন ম্যানহাটনের রাস্তায় হাঁটছি। এখন আমরা যাচ্ছি ওয়াল স্ট্রিট। ওয়াল স্ট্রিটের মুখ্য আকর্ষণ হলো এই চার্জিং বুল। এটি আর্থিক সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। প্রচুর মানুষ এর সাথে ছবি তুলে থাকেন। আমরা এখন চলে এসেছি সাবওয়ে স্টেশনে। এখান থেকে সাবওয়ে ধরে আমরা যাব টাইম স্কোয়ার। প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম পাথ, আর এই হলো সাবওয়ে। গোটা নিউ ইয়র্ক ঘুরে বেড়ানোর জন্য বেস্ট অপশন হলো এই সাবওয়ে। কিছু কিছু সাবওয়ে অল স্টপ হয়, আর কিছু কিছু সাবওয়ে হয় এক্সপ্রেস। আমাদের এই সাবওয়েটা অল স্টপ। আর এই হলো টাইম স্কোয়ার। চারদিকে রকমারি আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। নানা বিল্ডিংয়ের নানা রকমের ডিসপ্লে, আর কাতারে কাতারে মানুষ এসেছে। প্রত্যেক দিন এখানে এই রকমই ভিড় হয়। এখানে এলে আপনার মনে হবে যেন সারা বিশ্বের সমস্ত সুখী মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। এই দুনিয়ায় যদি কোনো জায়গা থাকে
যেখানে প্রত্যেক দিন নানা রকমের কার্নিভাল চলে, তবে তার মধ্যে টাইম স্কোয়ার অন্যতম। টাইম স্কোয়ারে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার সাবওয়ে ধরে চলে যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পাথ ধরে চলে যাব এক্সচেঞ্জ প্লেস, যেখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। বাড়ি ফেরার আগে আরেকবার এক্সচেঞ্জ প্লেস থেকে নিউ ইয়র্ক ম্যানহাটনের স্কাইলাইনটা দেখে নিলাম। নিউ ইয়র্ক সিটি ঘুরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।